আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগতম জানি নতুন আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকের এই লেসনটা আমরা মূলত সাজিয়েছি একদম বিগিনার যারা আছো তাদের জন্য। সো একটু দেখো আজকের এই ভিডিওতে তোমরা কি কি জানতে পারবে। এখানে আমি কি লিখেছি দেখো, যে এ লিখেছি। আমরা জানি যে ইংলিশে 5টি ভাওয়েল আছে, এই ভাওয়েলের ভিতরে এ লেটারটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটি লেটার, রাইট? এই লেটার কিভাবে কতগুলো সাউন্ড করে সে সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে। যেমন এই লেটার, এ লেটারটা কি সাউন্ড করে? এ সাউন্ড করে, আ সাউন্ড করে, এ সাউন্ড করে এবং অ সাউন্ড করে। এই যে 4টা সাউন্ড করে, এই সাউন্ড কিভাবে করে এবং কখন কোন সাউন্ডটা করবে সেই সম্পর্কেই তোমাদেরকে আজকে আমি জানাবো বা শেয়ার করব এই ভিডিওটিতে। সো তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে আশা করি এখান থেকে নতুন কিছু তোমরা শিখতে পারবে। দেখো, এ কখন এ সাউন্ড করবে, এটা হলো কি এ কখন এ সাউন্ড করবে, এটাকে এ বলা হয় হলো কখন অ্যালফাবেটিক্যাল সাউন্ড হলো এর এ। এটা হলো অ্যালফাবেটিক্যাল সাউন্ড, অর্থাৎ ভাওয়াল দুটি সাউন্ড করে, একটি হলো লং সাউন্ড আর একটি হলো শর্ট সাউন্ড। কারণ যখন লং সাউন্ড করে তখন সেটা কিসের আন্ডারে করে? লং সাউন্ডটা করে হলো ভাওয়াল, লং সাউন্ড করে তখন এটা কি অ্যালফাবেটিক্যাল সাউন্ড বলে, আর সেটা ভি রুলের আন্ডারে করে থাকে, রাইট? আর যখন ভাওয়েল শর্ট সাউন্ড করে তখন সেটা কি করে? ভাওয়েল শর্ট সাউন্ড করে হলো সিবিসি রুলের আন্ডারে, রাইট? এটা একটু মনে রাখবে। এবার দেখো যে কখন ভাওয়েল এ সাউন্ড করবে, এটা কি ভাওয়েলের অ্যালফাবেটিক্যাল সাউন্ড অর্থাৎ ভাওয়েলের লং সাউন্ড। তাহলে এ যেভাবে আছে সেভাবেই এটা সাউন্ড করবে, কারণ এটা কি লং সাউন্ড করে। সো লং সাউন্ড মানেই হলো অ্যালফাবেটিক্যাল সাউন্ড, আমরা জানি। দেখো মেই, এখানে দেখো এটা কিন্তু এ সাউন্ড করছে, তারপরে পেই, ডেই, এখানে কিন্তু সবটাই কিন্তু এ সাউন্ড করছে, রাইট? এই সকল এটাই কিন্তু এ সাউন্ড করছে। এবার এটা কখন এ সাউন্ড করবে সেটা একটু মাথায় রাখো। দেখো, যদি তোমরা এ ওয়াই এরকম যদি শব্দ পাও, যে এর পর যদি ওয়াই এরকম শব্দ পাও, তাহলে সেক্ষেত্রে এটা এ সাউন্ড করবে। এটাই যে প্রপারলি রুলস সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি না। এরকম কিছু শব্দ যদি পাও ম্যাক্সিমাম, তাহলে সেখানে এটা কি হবে? এ সাউন্ড করবে, রাইট? কি সাউন্ড করবে? এ সাউন্ড করবে। তারপরেও তুমি সাউন্ড বিবেচনা করবে ভিসিবি রুলের আন্ডারে, এটাও একটি রুলস। এটা দিয়েও তুমি সাউন্ড নির্ণয় করবে যে এ কখন এ সাউন্ড করবে। তারপরে আরেকটি নিয়ম, সেটা হলো যে কখন এটা এর পরে যদি কি থাকে? ওয়াই থাকে, তাহলে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি সাউন্ড করে? এ সাউন্ড করে। এবার দেখো এ কখন আ সাউন্ড করবে, রাইট? এই আ সাউন্ডটা এটা কি ভাওয়ালের শর্ট সাউন্ড। সো এটা তুমি সিবিসি রুলের আন্ডারে পড়লে সেভাবেও তুমি শিখতে পারো। তারপরে আবার আরেকটা নিয়ম, সেটা হলো যে আটা যখন সাউন্ড করবে তখন এ এর পর আর থাকবে, এ এর পর কি থাকবে? আর থাকবে। দেখো এনে ফার, কার, বার প্রত্যেকটাই কিন্তু এ এর পর কি আছে? আর আছে, রাইট? এরকম যদি শব্দ গঠিত হয় তাহলে সেখানে এটা কি সাউন্ড করবে? আ সাউন্ড করবে। এটা হলো একটি রুলস, এবং এর সাথে কিন্তু তুমি সিবিসি রুলটাও কি করবে? প্রয়োগ করবে। প্রয়োগ করলে তাহলে তুমি প্রপারলি সাউন্ডটা কি করতে পারবে? আয়ত্ত করতে পারবে এবং গেস করতে পারবে যে কোথায় আ সাউন্ড করবে। এবার দেখো এটা কোথায় এ সাউন্ড করবে, রাইট? ফ্যাট, তারপরে ক্যাট, র্যাট, ব্যাট, এখানে সব জায়গায় কিন্তু এটা এ সাউন্ড করছে, রাইট? এ সাউন্ড কেন করলো সেটা একটু দেখো। এখানেও এটি আছে, এখানেও এটি আছে, এখানেও এটি আছে, এখানেও এটি আছে। এরকম যদি শব্দ গঠিত হয় যে এ এর পরটি আছে, তাহলে তোমরা সেখানে কি সাউন্ড করবে? আ সাউন্ড না এ সাউন্ড করবে, রাইট? কি সাউন্ড করবে? এ সাউন্ড করবে। কারণ দেখো এ এর পর যদি টি থাকে তাহলে সেখানে এটা কি সাউন্ড করে? এ সাউন্ড করে। আর এ এর পর যদি আর থাকে তাহলে সেখানে এটা আ সাউন্ড করে, রাইট? এই দুটো জিনিস কিন্তু একটু মনে রাখতে হবে। তারপরেও এখানে তোমাদেরকে সিবিসি রুলটা কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ এই সিবিসি রুল নিয়ে আমার একাধিক ভিডিও আছে। তোমরা চাইলে সেগুলো দেখে এসে সিবিসি রুল সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে এই ভিডিওটা দেখলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে। দেখো এখানে কিন্তু কি বলছি, এ টি যদি থাকে শব্দের ভিতরে, তাহলে সেখানে এ এর পর যদি টি থাকে তাহলে সেখানে এটা এ সাউন্ড করে, রাইট? এরপরে দেখো এ কখন অ সাউন্ড করে। দেখো বল, মল, কল, টল। এবার
এখানে দেখ প্রত্যেকটা শব্দের শেষেই কিন্তু এ এল আছে, রাইট? এ এল আছে, এ এল আছে। এরকম যদি শব্দ তুমি পাও যে শব্দের শেষে বা শব্দের ভিতরে এ এবং তারপর যদি কি এল পাও, তাহলে সেখানে এটা কি সাউন্ড করবে? অ সাউন্ড করবে। কি সাউন্ড করবে? অ সাউন্ড করবে। এটা তোমাদের কিন্তু প্রপারলি একটু মাথায় রাখতে হবে, রাইট? এখানে কি অ সাউন্ড করবে। দেখো আমি আবার বলছি, এ এর পর যদি আর থাকে তাহলে সেখানে এটা আ সাউন্ড করবে। এ এর পর যদি টি থাকে তাহলে সেখানে এটা এ সাউন্ড করবে, এবং এ এর পর যদি এল থাকে তাহলে সেখানে এটা অ সাউন্ড করবে। একটু যদি তোমরা যদি একটু খেয়াল করে মনোযোগ সহকারে যদি একটু দেখো এবং বাসায় যদি প্র্যাকটিস করো এ সম্পর্কে, তাহলে আশা করি তোমরা এ এর প্রপারলি সাউন্ডগুলো জানতে পারবে, বুঝতে পারবে, এবং কোথায় এ এ সাউন্ড করবে, এ আ সাউন্ড করবে, এ অ সাউন্ড করবে, এবং এ সাউন্ড করবে। এটা তোমরা প্রপারলি বুঝতে পারবে। একটা ভিডিওতে তোমাদেরকে এ এর সমস্ত সাউন্ড বা রুলস রেগুলেশন এনে সব করানো বা দেখানো সম্ভব নয়, কারণ 5-10 মিনিটের একটি ভিডিওতে সব কিছু শেখানো সম্ভব নয়। তবে আমরা বিষয়টাকে সাম আপ করে তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং এটা দিয়ে তোমাদেরকে একটি ওয়ে দেখাতে পারি যে এভাবে এগুলো এই সাউন্ডগুলো করতে পারে, রাইট? সো এর পাশাপাশি তোমরা এই ভিডিওগুলো দেখার পাশাপাশি যদি বাসায় আরও বেশি প্র্যাকটিস করো, আরও বেশি জানার ইচ্ছা প্রকাশ করো, তাহলে তোমরা এর প্রপারলি সাউন্ডগুলো তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে। আশা করি এই ভিডিওটা তোমাদের প্রপারলি এ সাউন্ড শেখার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে, ইংলিশ বোঝার ক্ষেত্রে সম্পূর্ণ হেল্পফুল হবে বা সবই তোমাদের চাহিদা পূর্ণ করবে সেটা আমি আশা করি না। তবে একদম একবারে যে উপকারী হবে না সেটাও আমি আশা করি না। তোমরা এ থেকে কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে এবং শিখতে পারবে। সো আমি মনে করি এই ভিডিওটা তোমাদের ন্যূনতম হলেও কোনো উপকারে আসবে। আর যদি এরকম তোমাদের কাছেও মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করবে এবং তাদেরকেও জানার সুযোগ করে দিবে। আর অবশ্যই তোমাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে।